গাজীপুরের কালিয়াকৈরের সন্ধান মিলেছে একটি আজগুবি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একাধারে উৎপাদন হচ্ছে সয়াবিন তেল এবং হচ্ছে আটা এবং সাথে রয়েছে পোলাওর চাল। আপনাদের একটু ফ্যাক্টরির ভিতরে আমরা দেখাতে চাই পরিস্থিতিটা। একেবারেই অস্বাস্থ্যকর একটি পরিবেশ। এই পরিবেশেই কিন্তু তৈরি হচ্ছে সয়াবিন তেল এবং হচ্ছে পোলাওর চাল আর হচ্ছে সাথে হচ্ছে আটা। আমরা একটু সর্বপ্রথম আপনাদের আটা যে সয়াবিন তেল যেটি রয়েছে, সয়াবিন তেল তৈরির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি একটু দেখাতে চাই। প্রথমে এরকম বড় বড় তেলের যে ব্যারেল রয়েছে, এই তেলের ব্যারেলগুলো আনা হয় এই প্রতিষ্ঠানে। তারপর তেলের ব্যারেলের মুখা অর্থাৎ যে সিপি রয়েছে, সিপি খুলে এরকম একটি সাবমার্সিবল পাম্প রয়েছে, সেই সাবমার্সিবল পাম্পের মাধ্যমে তেল নিয়ে যাওয়া হয় বড় একটি ট্যাঙ্কিতে, অর্থাৎ 2000 লিটারের একটা ট্যাঙ্কি আমরা দেখতে পাচ্ছি। এই ট্যাঙ্কিতেই কিন্তু সয়াবিন তেলগুলো লোড হয়, খোলা সয়াবিন তেল। তারপরে এখান থেকে চলে আসে এই পাইপের মাধ্যমে বিভিন্ন কল রয়েছে। আপনাদের কলগুলো যদি আমরা কাছ থেকে একটু দেখাই, এই কলের মাধ্যমে কিন্তু বোতলজাত করা হয়। সাথে আপনারা দেখতে পাচ্ছেন বালতি রয়েছে, বালতিতে নোংরা তেল রয়েছে, সেই নোংরা তেলগুলোও কিন্তু ফেলে দেওয়া হয় না, সবই কিন্তু মোড়কজাত করা হচ্ছে। আমরা আপনাদের একটু সয়াবিন তেলের কার্টুনগুলো দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে রয়েছে সয়াবিন তেলের কার্টুন, একে একে সাজানো রয়েছে। নাম দিয়েছে তারা গাজী পিওর ফার্টিফাইড সয়াবিন তেল, অর্থাৎ এই যে কার্টুনগুলো রয়েছে, এই কার্টুনগুলোতেই কিন্তু সয়াবিন তেল রয়েছে। গাজীপুরে আজকে এটি সন্ধান পাওয়া গেছে। আমরা সকাল থেকেই তথ্য রয়েছে আমাদের কাছে যে একটি প্রতিষ্ঠান তারা খোলা সয়াবিন তেল কিনে বোতলজাত করছে এবং সাথে পোলাওর চালও রয়েছে এবং আটাও প্যাকেট হচ্ছে। আমরা একটু আপনাদের আটার সেক্টরটা নিয়ে যেতে চাই। আপনাদের আরেকটু জানিয়ে রাখি, একটি কারখানার ভিতরে ছোট্ট একটি কারখানা, যেখানে সর্বোচ্চ 20 ফিট বাই 15 ফিট একটি ঘর হবে, এই কারখানায় কিন্তু আটা উৎপাদন হয়। এখানে আপনারা বস্তা দেখতে পাচ্ছেন, সারি সারি বস্তা, এই বস্তাগুলোর মধ্যে রয়েছে আটা, অর্থাৎ এই আটা কিনে এনেই কিন্তু তারা এখানে মোড়কজাত করছে। আমরা আপনাদের একটু আটাগুলো দেখাতে চাই। এইখানে কিন্তু সেই আটা রয়েছে, এই যে গাজী আটা, এখানে তাদের প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়েছে গাজী পিওর আটা। এটা হচ্ছে সেই তেলের বোতলও রয়েছে সাথে, গাজী পিওর তেল। আমরা একটু তেল ভরার চেষ্টা করব। মূলত তারা যেভাবে কাজ করে, গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে কিন্তু এখানে যারা ছিল সবাই পালিয়ে গিয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মূলত যেভাবে তেলগুলো ভরা হয়। এখানে ছোট্ট বোতল, বিভিন্ন সাইজের বোতল রয়েছে এখানে। এখন সম্ভবত এখানে তেল রয়েছে, আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে তেল পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন খোলা তেল কিন্তু এখান থেকে তারা এভাবে বোতলজাত করছে। সকাল থেকেই রাত পর্যন্ত তাদের এভাবে বোতলজাত হয়। আপনাদের একটু পোলাওর চালের সেক্টরটা আমরা নিয়ে যেতে চাই। এখানে রয়েছে পোলাওর চাল, এই বস্তাগুলো, এই যে বস্তা রয়েছে, এই বস্তার মধ্যে পোলাওর চাল রয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফ্লেভার মিক্স করে তারা বাজারজাত করে থাকে। এখানে আবার দেখা যাচ্ছে আটা রয়েছে। আমরা এখানে কর্মরত একজনের সাথে কথা বলতে চাই। এখানে কি উৎপাদন হয় আপা, একটু কথা বলি। আপনি তো ছিলেন শুরু থেকে, কি হয় বলেন তো, কি করেন আপনারা? এখানে তেল করি, আটা করি, চাল, এটাই। আচ্ছা, কি করেন, মানে তেলটা কিভাবে কি করেন একটু বলেন তো? ট্যাঙ্কিতে দিয়ে পানির মতন, মানে ওই যে তেল বোতলজাত করি আমরা। প্রতিষ্ঠানের নাম কি, তেলের বোতলের নাম কি? গাজী পিওর। তেলের বোতলের নামটা কি? গাজী পিওর। গাজী পিওর। এই আপনাদের প্রতিষ্ঠানের কি কি বৈধতা রয়েছে? বিএসটি এর কোনো অনুমোদন রয়েছে কিনা? জি আছে। আমাদের তো দেখাতে পারলেন না, একটু দেখাবেন আমাদের? না, আমাদের কাছে নাই, এটা মালিকের কাছে আছে। আপনি তো বললেন মালিক হচ্ছে আপনার বোন জামাই। আপন বোন জামাই হতে পারে, দুঃসম্পর্ক বোন জামাই হতে পারে, কত পিলা আছে তো বোন জামাই, তাহলে সম্পর্ক। আচ্ছা, এখানে কতজন শ্রমিক কাজ করে? 8 জন। কত টাকা বেতন? এখনো বেতনের মানে হার ধরে নেই আমাদের। বলছে আপনারা শুরু করেন, মাসখানে কইছে আর কি। কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ হয় এখানে? এখানে 8টা থেকে 5টা পর্যন্ত। 8টা থেকে 5টা পর্যন্ত কাজ করছেন। আর দর্শক, আপনাদের আমরা একটু দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বড় বড় তেলের যে ব্যারেল রয়েছে, এই ব্যারেলগুলো খোলা তেল, অর্থাৎ এই তেলগুলো বাহির থেকে এনেই কিন্তু এখানে পাইপের মাধ্যমে বোতলের যে সিপি রয়েছে, অর্থাৎ এই ব্যারেলের সিপি খুলে পাইপের মাধ্যমে কিন্তু এখানে একটি মোটর দেখতে পাচ্ছেন আপনারা, পানির মোটর। এই মোটরের মাধ্যমে সরাসরি এই পাইপ হয়ে তেল চলে যাচ্ছে ওই সারা ট্যাঙ্কিতে। এই ট্যাঙ্ক থেকেই কিন্তু মূলত পরবর্তীতে বোতলজাত করা হচ্ছে। আমরা দেখেছি, আপনাদের দেখিয়েছিলাম কিছুক্ষণ পূর্বে। এই যে এখানে কল রয়েছে, এই কলের মাধ্যমেই মূলত
তেলগুলো বোতলজাত করা হয়, সেই বোতলের মুখও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সিপি যেটাকে বলে, আমরা সিপি দেখেছি। এখানে সারি সারি সাজানো রয়েছে, বোতল রয়েছে, এবং যে তেলগুলো তারা মোড়কজাত করেছে সেই কার্টুনও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাশে কিন্তু ছোট্ট এই ঘরটাতেই কিন্তু তারা শুধু তেলই নয়, এখানে তারা আটা রয়েছে, তাদের পিওর নামে, গাজী পিওর নামে একটি আটা উৎপাদন করে এখানে। শুধু তাই নয়, আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকটি বাথরুমও রয়েছে ভিতরে। এখানে যে তেলের, খালি তেলের যে বোতলগুলো, সেই বোতলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, সাথে কার্টুন রয়েছে, যে কার্টুনগুলোতে তারা এই তেলগুলো মোড়কজাত করেন। সবকিছু এখানে রয়েছে, সারিভাবে সবকিছুই সাজানো রয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত এখানে তারা এই কাজই করে। এখানে লেবেল দেখতে পাচ্ছেন আপনারা, যে তেলের বোতলগুলোতে তারা লেবেল লাগায়, গাজী পিওর নামে যে লেবেলগুলো, এখানে লেবেল রয়েছে, বান্ডিলে বান্ডিলে লেবেল। সকাল থেকে রাত পর্যন্ত মূলত এই কর্মযজ্ঞই চলে এই কারখানাটিতে। বিএসটিআর কোনো অনুমোদন না থাকলেও দিতে আসতে চলছে। আমরা আপনাদের একটু তেল মোড়কজাতকরণ একটু দেখাতে চাই। এই যিনি কর্মী এখানে কাজ করেছেন, তিনি কিন্তু আমাদের দেখিয়েছেন কিভাবে এখানে তেল ভরে। এই যে বোতলটিতেই 1 লিটারের তেলের বোতল, এখানে তেল ভরা হচ্ছে। আমরা আরেকটু দেখতে চাই, এই বোতলে একটু তেলটা ভরেন। এই যে বোতল এখানে দাঁড়িয়ে আছে, একটু তেলটা ভরে আমাদের দেখান। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তেল কিন্তু পড়ছে সে ট্যাঙ্কি থেকে, পানির ট্যাঙ্কি থেকে কিন্তু তেলগুলো সরাসরি বোতলে এসে পড়ছে, 1 লিটারের বোতলে। সকাল থেকে রাত পর্যন্ত এই কর্মযজ্ঞ এখানে চলে। সকাল থেকে রাত পর্যন্ত এই কর্মযজ্ঞ এই ফ্যাক্টরিতে চলতে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের তেল এবং আটা, সাথে পোলাও চাল মোড়কীকরণ করে থাকে এই কারখানার শ্রমিকরা। তবে বিএসটিআর কোনো অনুমোদন আমাদের এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি। স্থানীয় এবং প্রতিবেশী যারা রয়েছে আশেপাশে, সবাই যেটি বলেছে, আমাদের অভিযোগ জানিয়েছে, এই কারখানাটিতে সকাল থেকে রাত পর্যন্ত 7 থেকে 8 জন নারী শ্রমিকদের মাধ্যমে কিন্তু এই অবৈধভাবে এই খাদ্যপণ্যগুলো তারা মোড়কজাত করে থাকে। গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে এইসব শিল্প কারখানা চললেও প্রশাসনের তেমন কোনো তোড়জোড় আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি।